এই ঈদের ছুটিতে 1 কোটি লোকের উপরে বেশি ঢাকা থেকে বিভিন্ন জেলায় যাবেন। অন্যদিকে 20 থেকে 25 লক্ষ লোক অন্যান্য জেলা থেকে ঢাকায় আসবেন। এই ব্যবস্থাটাকে সহজ করার জন্য, নিরাপদ করার জন্যই এই সভা, এবং এখানে মূল চালিকা শক্তি বা মূল কার্যক্রম আপনাদেরই, অর্থাৎ বাস চালক, বাস শ্রমিক এবং পরিবহন টার্মিনালে যারা বাস ম্যানেজমেন্টের কাজে আছেন। আপনাদেরকে এখানে এসে বেশ কয়েকটা বিষয় আমরা জানাতে চাই যে আমরা সরকার বা পুলিশ কি ধরনের কার্যক্রম বিগত সময়ে করছে এবং এইবার সিরিয়াসনেসটা আগের চেয়ে বেশি। এটি আপনারা বোধগম্য হলে আশা করি আপনারাও মনোযোগ দিয়ে কাজ করবেন এবং আপনাদের যে বিজনেস বা ব্যবসা পরিবহন সেক্টরে, সবাই লাভবান পরিবহন সেক্টরে এই যাত্রী পরিবহন করে। অতএব আপনাদের ব্যবসা আপনারাই ম্যানেজ করে ভালোভাবে করবেন। সহায়ক হিসাবে বিভিন্ন সরকারি সংস্থা এবং পুলিশ থাকবে। এটা প্রমাণ করার জন্য যে আপনাদের সহযোগিতায় আমরা দৃঢ় প্রতিজ্ঞ। তার নমুনা হিসাবে আমরা জানাচ্ছি, গত 2টি ঈদে আপনারা দেখেছেন, বিশেষ করে রোজা ঈদে 53 বছরও এরকম ফ্রি যেতে পারে নাই, যেটা গত রোজা ঈদে গিয়েছে। কোরবানি ঈদেও প্রায় সমপরিমাণ লোক গিয়েছে, তেমন কোনো ট্রাফিক জ্যাম ছাড়া। যদিও ঢাকার বাইরে কিছুটা সমস্যা ছিল, ঢাকায় আমরা চেষ্টা করেছি 2 ঈদের সময় সপ্তাহে স্মুথলি বাড়ি পাঠাইতে। ঢাকাবাসী বিভিন্ন এলাকায় যাবেন, অর্থাৎ 16 থেকে শুরু হবে 20 তারিখ পর্যন্ত। অর্থাৎ প্রতিদিন প্রায় 15-16 বা ম্যাক্সিমাম 20 লক্ষ লোক যাবে, যেটা আপনাদের জন্য সুবিধা। ডেইলি আপনাদের বাস চালাতে পারবেন, ডেইলি আপনাদের বাসের লোক যাবে, বাসগুলো আবার ফেরত আসবে, আপনাদের প্যাসেঞ্জার গেইন করতে পারবে এবং কোনো কোথাও জ্যাম হবে না, ইজিলি যেতে পারবো। এই মূল সুবিধাটা আপনাদেরকে সরকার করে দিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি দিয়ে দিয়েছি যে ঢাকা সিটি থেকে ঈদের সময় বের হওয়ার জন্য যে রাস্তাগুলো আছে 6-7টা, এইদিকে আমিনবাজার, ওইদিকে চট্টগ্রাম রোড, ডেমরা রোড, উত্তরা রোড বা যেগুলো আছে, এইসব রোডের জন্য অন্যান্য যানবাহন যে চাপ সৃষ্টি না করে তাদেরকে এই রোড অ্যাভয়েড করার জন্য বলেছি। আপনাদের সুবিধার জন্য সরকার আরেকটা কাজ করে দিয়েছে। ঈদের আগে এবং পরে মহাসড়কে ট্রাক, লরি, কাভার্ড ভ্যান বন্ধ করা। এবং ট্রাক, লরি, কাভার্ড ভ্যান বিশেষ করে চিটাগাং পোর্ট থেকে বেশি আসে, ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে বেশি চলে। এই জন্য সরকার এবার অতিরিক্ত ব্যবস্থা নিয়েছে। পোর্টে অত্যাবশ্যকীয় মালামাল ছাড়া অন্যান্য মালামাল ট্রাকে উঠাবে না বা ওই ট্রাকগুলো রাস্তায় পাঠাবেন না। এই ব্যাপারে আমাদের সরকার সহ পুলিশ সহ জেলা প্রশাসন তৎপর আছে, যাতে ঢাকা চিটাগাং রোডে বাস বিভিন্ন ঢাকা থেকে যাবে, সেটা ট্রাকে যাতে অবস্ট্রাকশন না তৈরি করে। আপনারা দেখছেন যে এই সরকার চাঁদাবাজির বিরুদ্ধে বেশ কঠোর। অতএব বাস সেক্টরে বা অন্য সেক্টরে চাঁদাবাজি যেটা আপনারা ক্ষতিগ্রস্তের শিকার হন, সেটা নিয়ে সরকার উপযুক্ত ব্যবস্থা নিচ্ছে। বিভিন্ন বাস টার্মিনালে হেল্প ডেস্ক করা হয়েছে, আপনাদের উদ্যোগে করা হয়েছে।